একটা লোকে কোরআনকে মিথ্যা বানাইতে পারত? কোরআনটা যে সত্য নয় একটা লোক এটা প্রমাণ করতে পারত? কে কনসাই? কে? আবুল আহাব। কে? জোরে কন কে? সে যদি ইচ্ছা করত সে প্রমাণ করে দিতে পারত কোরআন সত্য নয়, কোরআন মিথ্যা। কেমনে কইতে পারবেন? কারণ তার নামে সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। আবুল আহাব ধ্বংস, আবুল আহাবের দুই হাত ধ্বংস। আবুল আহাব এবং তার স্ত্রী, আবুল আহাব তার স্ত্রী, এরা ধ্বংসপ্রাপ্ত। এরা কি হবে? আবুল আহাবের দোনো হাত ধ্বংস হবে, তার স্ত্রী কি হবে? তার স্ত্রী কুটনি বুড়িও ধ্বংস হবে। এবং জাহান্নামের লেলিয়ান শিকার তাদেরকে নিক্ষেপ করা হবে। এই সূরা নাযিল হয়েছে রাসূল মক্কা জীবনে, মক্কি জীবনে। কথা বুঝেন না? হে যদি এখানে কোরআনে বলছে আবুল আহাব ধ্বংস, নিপাত যাক ধ্বংস, আবুল আহাবের দুই হাত, এবং সাথে কি তাব্বাত ইয়াদা আবি লাহাবেও অতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সব ধ্বংস। মা লাহু কে? সায়াসলা নারান যাতা লাহাবে ওয়া আমরাতু, সেও জাহান্নামী, সেও জাহান্নামের আগুনে জ্বলবে, তার স্ত্রীও জাহান্নামের আগুনে জ্বলবে। কে বলছে? ওরে কথা কয়টা কে বলছে? এখন হাতে কি জীবিত নামিত? হাতে জীবিত নামিত মক্কা মদিনা? মক্কায়। হে যদি কোরআনকে মিথ্যা প্রমাণ করতে একটাই যথেষ্ট ছিল, এইটা নাযিল হওয়ার পরে সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, তাহলে কোরআনের এই সূরা মিথ্যা যেত না। কথা কন না? তাহলে কি সে জাহান্নামী হইতো নি? সে ইচ্ছা করলে এটা পাইত, কিন্তু সে পারবে না, সে ঈমান লবে না, সে মুসলমান হইতে পারবে না, সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে না, সে চির জাহান্নামী হবে। এটা কে জানে? হেতা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে আল্লাহ, আমি তোর সামনে তোর এবং তোর বোন নামে সূরা নাযিল করলাম, তুই ধ্বংস, তোর বউ ধ্বংস, তোর সম্পদ ধ্বংস, তোর ছেলে মেয়ে ধ্বংস, তোর 12 গোষ্ঠী ধ্বংস, তুই ধ্বংস। তুই যদি আমার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো তাহলে ওপেন চ্যালেঞ্জ আমি কোরআনের মধ্যে সূরা লাহাব নামে নাযিল করে আমি যুক্ত করে দিলাম। হাতে যদি মুসলমান হইতো তাহলে কোরআনের এই সূরার অর্থ ঠিক থাকতো না ব্যাঠিক হইতো? আল্লাহ তো কইছে এত জাহান্নামী, হাতে তো ইয়েন বুঝতে পারতো এত বড় জ্ঞানী যে আল্লাহ আরে জাহান্নামী কইছে, চাই এটা প্রমাণ করে দিই আমি মুসলমান হয়ে দিই। পাচ্ছে? পাচ্ছে? পাইতো যে ন, এটা কে জানে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় এদের অন্তরে মোহর মারি দেওয়া হয়েছে, এরা দেখিও দেখে না, এরা বুঝিও বুঝে না, এরা শুনিয়াও শুনে না। কথা বুঝেন নন? এটা কি আল্লাহর দোষ না এটা দোষ? কথা বলেন। ডাক্তারের কাছে রুগী নিছে, ডাক্তার দেখি বললো শিরায় সুগার টেস্ট করে কইল ওষুধে কোনো কাজে আসবে না, এতারে বাইক লই যান, যা খাইতো তা খাবান। কয় না এরকম? এখন বাড়িতে আনার পরে হাতে দেখা গেছে বাড়িতে আসার পরে সে মারা গেছে। এখন কি ডাক্তারের কথা মারা গেছে না রোগের কারণে মারা গেছে? জোরে কন, ডাক্তারের কথা? এর কারণে রোগের অবস্থায় ডাক্তার বুঝছে এটার অবকাশ বেশি নাই। আল্লাহ এটাকে শিরায় উপশিরা এটার জয়েন্ট সকল কিছুর মধ্যে কুদরত আছে কার? আল্লাহ। আল্লাহ জানে বন্দা এটা মুসলমান হইব কি হইতো না, এটা সৎ পথে আসবে কি আসবে না, এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বুঝাই দিছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহর এই ঘোষণা, আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওতাইবা সহ তারও পক্ষে এই কথাটার মানে বাস্তবায়নের বিরুদ্ধে তারা তাদের অবস্থান নিতে পারে